22 তারিখ রাত 8:30 সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের জন্য নিজেদেরকে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে রয়েছে বাংলা টাইগাররা, যার ফলে সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী একাদশের জায়গা পাচ্ছে কারা। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ইন্ডিয়ার বিপক্ষে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিমের পরিবর্তে একাদশে ফিরতে যাচ্ছে সৌম্য সরকার, কেননা তামিম টানা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে এই ম্যাচে ওপেনিংয়ে ফিরতে যাচ্ছে সৌম্য। অন্য প্রান্তে আরেক ওপেনার হিসেবে থাকবে লিটন দাস। এই উইকেট কিপার ব্যাটারও চলতি বিশ্বকাপে ফর্মে নেই, কিন্তু তার জায়গায় খেলানোর মতো কেউ না থাকায় না চাইলেও তাকে খেলাতে হচ্ছে। তিনে ব্যাট করতে মাঠে নামতে দেখা যাবে লর্ড শান্তকে। গত ম্যাচে খুবই মন্থর গতিতে ব্যাটিং করেছেন তিনি। এই ম্যাচে তার থেকে বড় ইনিংস খুবই দরকার। 4-এ ব্যাট করতে মাঠে নামবে তাওহিদ হৃদয়। গত ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। 28 বলে খেলেছেন 40 রানের ঝোড়ো ইনিংস। এই ম্যাচের ইন্ডিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে আসতে পারে বড় সংগ্রহ। 5 নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। চলতি বিশ্বকাপে বাজে সময় পার করছেন তিনি। এক ম্যাচ ভালো খেললেও তার থেকে সেরাটা পাওয়া যাচ্ছে না। 6 নম্বর পজিশনে ব্যাট করতে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ। তার থেকে সেরা ফিনিশার এখনো পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না। এই ম্যাচে তার ব্যাট থেকে ভালো কিছু আশা করছে বাংলাদেশ। এরপর ব্যাট করতে নামতে দেখা যেতে পারে জাকের আলীকে। গত ম্যাচে এই উইকেটে ব্যাটিং এর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ, যার ফলে এই ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছে জাকের আলী। স্পিনার হিসেবে একাদশে থাকবে মাহিদি হাসান এবং রিশাদ হোসেন। এই উইকেট কন্ডিশনে স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছে, যার ফলে 2 স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। পেস বোলার হিসেবে একাদশে থাকবে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে বাদ পড়তে যাচ্ছে তাসকিন আহমেদ, কেননা এই উইকেট কন্ডিশনে খুব একটা সুবিধা করতে পারছে না তাসকিন আহমেদ। এই সেরা একাদশ নিয়েই ইন্ডিয়ার বিপক্ষে সুপার 8-এ খেলতে নামার সম্ভাবনা রয়েছে টিম বাংলাদেশের।